একটা ছোট একটা ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু একটা দেশ চালাইতে পারে, এটা আমার জানা আছে। তবে ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান যদি এই দেশে থাকে তাহলে এই দেশের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি। সব দলকেই দেখা আছে, দেখেনি পরবর্তী ক্ষমতা কে কখন ছিল, সুতরাং কোনো দলকেই চলবে না ভালো, নতুন দল আসা লাগবে। এই জঞ্জাট মারতে হলে সময়ের দরকারও না। আমি যেমন 15 বছর 17 বছর 20 বছর আমি যে জঞ্জাল তৈরি করেছি, যে জাল তৈরি করেছি, এই জাল ছিদ্র করে আরেকজন যে ঢুকবে তাহলে তার সময়ের দরকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা চলে এসেছি আজকে নাটোর জেলা সদর হাসপাতালের একদম সামনের গেটের সামনে অবস্থান করছি। দেখাবো আপনাদেরকে জনমত টিভির অভিমত, জনগণ সরকার নিয়ে কি ভাবছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কতদিন ক্ষমতা দিতে চাচ্ছেন। চলে আসুন আমার সঙ্গে, আমরা দেখাবো এই মুহূর্তে জনমত টিভির কিছু অভিমত সাধারণ জনগণকে নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, জনমত টিভি দেশ নিয়ে কথা বলে, দেশের কাজ করে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? আছে, মোটামুটি ভালো আছে। মোটামুটি আছে। সরকার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? সুষ্ঠু জ্ঞানে কি যেহেতু বিএনপি সরকার ক্ষমতা, তাহলে মনে হয় সবচেয়ে ভালো চলবে আপনার দৃষ্টিতে? হ্যাঁ। আচ্ছা, বড় ভাই আপনার কি মত? আমারও একই মত। কি মত? বিএনপি কে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি মত বড় ভাই? বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে ভালো হবে। আচ্ছা, দেখি আমরা এই বড় ভাইয়ের কাছে একটু যাই। নতুন দল আসা লাগবে, সব দলকেই দেখা আছে, ওইটাই হচ্ছে না। সব দলকেই দেখা আছে, দেখেনি পরবর্তী ক্ষমতা কে কখন ছিল, সুতরাং কোনো দলকেই চলবে না ভালো, নতুন দল আসা লাগবে। মানে আপনার প্রত্যাশা নতুন কোন? অবশ্যই আসা লাগবে, নাহলে কেমনে হয়? কারণ এর আগে আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, সবাইকে দেখা আছে, ওরা কি করছে জানি না আমরা। তো সেই ক্ষেত্রে আর নতুন করে বলার কি আছে? নতুনকে প্রত্যাশা করছেন? অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে পরিচালনায় হ্যাঁ দেশ কেমন চলছে? ভালোই হচ্ছে, হবে না কেন? হ্যাঁ, এর আগে কি সময় দেওয়ার দরকার? অবশ্যই। কতদিন সময় দেওয়ার দরকার? 20 বছর সময় দেওয়া দরকার। 20 বছর? জি জি জি, একটা বাস্তবায়ন করতে হলে সময় লাগে, সেজন্য 20 বছর সময় দেওয়া দরকার থাকে। তো 20 বছর সময় কি ইনি পাবে আপনার দৃষ্টিতে? পাবে কিনা পাবে আলাদা কথা, কিন্তু দেওয়া দরকার। আপনার মন্তব্য 20 বছর সময় দেওয়া দরকার? আমার তো বড় হোমরা চমড়া কেউ না, সুতরাং আমরা যেটা বলবো সেটা কাজে লাগে না। তবে আপনার প্রত্যাশা যে একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, 20 বছর সময় দেওয়া দরকার। আঙ্কেল, আপনার দৃষ্টিতে কি বলছেন? ডক্টর ইউনূস স্যারকে কতদিন সময় দেওয়া দরকার? আসলে এনার যে সংস্কার করতে যে পরিস্থিতি পরিবেশগুলো সৃষ্টি হচ্ছে দেশের, এই জঞ্জাট মারতে হলে সময়ের দরকারও না। আমি যেমন 15 বছর 17 বছর 20 বছর আমি যে জঞ্জাল তৈরি করেছি, যে জাল তৈরি করেছি, এই জাল ছিদ্র করে আরেকজন যে ঢুকবে তাহলে তার সময়ের দরকার। আমি তো অবশ্যই, আমি তো চারদিক বেড়া দিয়ে, আমি বাঁচার থাকি তো আমি তো চারদিক বেড়া দিই, আমার বেড়াগুলো। তাহলে আপনি চাচ্ছেন যে বেড়াগুলো ভাঙতে হলে, খুলতে হলে সময় লাগবে? আসলে সময়ের দরকার। 15 বছর তৈরি করেছে, 15 বছর লাগবে ভাঙতে? অবশ্যই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সময় দেওয়ার দরকার? আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখি আমরা আরো একটু ভিতরে যাব, সাধারণ কিছু জনগণের কাছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, কিন্তু আমরা চাই নতুন দল। এই দেশের সন্ত্রাস মুক্ত করতে হলে নতুন দেশকে, নতুন সরকারকে আমার প্রয়োজন। কিন্তু 17 বছরে যা হয়েছে, কিন্তু 7 বছরে 7 মাসে এই দেশটাকে শেষ হয়ে গেছে। আমরা যাবো কার কাছে? আমরা চাই দেশকে সুন্দর নির্বাচন দিতে হলে আরো মোটামুটি 8-10 বছর সময়ের দরকার। মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 8-10 বছর সময় দেওয়ার দরকার? হ্যাঁ, ডক্টর ইউনূস সে আরো কিছুদিন থাক, 10-12 বছর থেকে এই দেশটাকে জঞ্জাল মুক্ত করে সুন্দর নির্বাচন দিয়ে কার হাতে ক্ষমতা দিবে এটা জনগণ চাচ্ছে। জনগণ বুঝতে পারছে যে কাকে ক্ষমতা দিলে ভালো হবে এই বাংলাদেশে। আচ্ছা, ধন্যবাদ। বড় ভাই, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য ওইটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কতদিন সময় দেওয়ার দরকার? তাও 8-9-10 বছর। 8-9-10 বছর? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। মুহূর্তে আপনার দৃষ্টিতে এই বাংলাদেশ কোন অবস্থায় আছে? 1 মিনিট মন্তব্য। বাংলাদেশ মোটামুটি এখন আমরা সাধারণ জনগণ শান্তি পাচ্ছি। আইনগত ব্যবস্থা সর্বদিক দিয়ে আমরা শান্তি পাচ্ছি। যে কোনো জায়গায় প্রোগ্রামে গ্যাঞ্জাম টাঞ্জাম হতো, এখন গ্যাঞ্জাম হয় না। টিওনো দেখে বা অন্যান্য সরকারি প্রশাসন দেখে, যার জন্য মোটামুটি আমরা একটু শান্তিতে আছি। আর আমি জানি, আমি এক সময় এনজিওর ডিরেক্টর ছিলাম। তো এনজিও যারা চালায় তারা একটা ছোট একটা ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু একটা দেশ চালাইতে পারে, এটা আমার জানা আছে। তবে ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান যদি এই দেশে থাকে তাহলে এই দেশের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি এবং আশাবাদী, এবং হবে ইনশাআল্লাহ।
ডক্টর কারণ আপনার এনজিও যারা ডিরেক্টর বা এনজিও যারা উপর মহলে টপ লেভেলে যারা কাজ করেন তাদের জ্ঞান অনেক বেশি আমরা দেখেছি। সরকারি কর্মকর্তা কর্মচারীর চাইতে অনেক বেশি, সাধারণ সরকারি কর্মচারী কর্মকর্তার চেয়ে অনেক অনেক উপরে। অনেক অনেক উপরে তাদের জ্ঞান। ধন্যবাদ। বিধায় এই দেশ এগিয়ে নিয়ে যেতে গেলে ডক্টর ইউনূসের তো বিকল্প নাই, বিকল্প নাই। ডক্টর ইউনূসের বিকল্প নাই বাংলার জমিনে বিশেষ করে। অন্যান্য কর্মকর্তারাও অনেক কিছু পারেন। আমিও এক সময় 30, 35, 36টা আমি চালাইছি, ব্রাঞ্চ চালাইছি। বিধায় ডক্টর ইউনূসকে আমি মনে প্রাণে ব্যক্তিগতভাবে আমি আমার পারিবারিকভাবে আমি ডক্টর ইউনূসকে চাই যে ডক্টর ইউনূস এখানে স্থায়িত্ব অর্জন করুক এবং বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাক। থ্যাংক ইউ। ধন্যবাদ। সাধারণ দেখি আরো আমরা একটু সাধারণ জনগণের কাছে যাব। দেখি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি, আমি সরকারের পক্ষে বিপক্ষে কিছুই বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা আরো একটু এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাই দিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আগের চাইতে অনেক ভালো লাগছে। সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ সুস্থ চলবে? সুস্থ চলবে কোন সরকার, এখন কোন সরকার আসবে কিভাবে বলবো বলেন? প্রত্যাশা কাকে আপনার? এখন সবাই জনগণ সবাই যে এখানে এক কথা, নতুন না পুরাতন? নতুন কেউ আসা দরকার। নতুন কেউ আসার দরকার। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক। আজকের জনমত টিভির অভিমত থেকে বিদায় নিচ্ছি। সাধারণ জনগণের যে মন্তব্য আমরা নিলাম আপনাদের সামনে, বা আপনাদের একবারে আনকাট একটি ভিডিও দেখালাম নাটোর জেলা সদরের একবার সদর হাসপাতালের সামনে, জেলা সদর হাসপাতাল নাটোর, এখান থেকে আমরা জনমত তুলে ধরলাম আপনাদের সামনে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে, নতুন কোনো জনমত অভিযানে। সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।